একটা সময়ের কথা, গ্রামবাংলার এক প্রান্তে ছিল হেমেন নামের এক কৃষক। সে ছিল পরিশ্রমী, সৎ ও সহজ সরল মানুষ। জমি ছিল অল্প, তবুও খেটে খাওয়া মানুষ হেমেন প্রতিদিন মাঠে গিয়ে ফসল ফলাত, আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরত। প্রথম স্ত্রী ছিল বকুলি, শান্ত স্বভাবের ও সংসারমনা। তার সাথে হেমেনের বিয়ে হয়েছিল অনেক আগেই। কিন্তু সময়ের স্রোতে হেমেন আবার বিয়ে করল, এইবার গ্রামের পাশের এক তরুণী, নাম তার মালা। বকুলির মতন শান্ত নয়, মালা ছিল কিছুটা জেদি, আবার বুদ্ধিমতীও। দুই বউয়ের মধ্যে প্রতিদিন কিছু না কিছু নিয়ে ঠোকাঠুকি চলতেই থাকত। কখনো তরকারিতে লবণ বেশি, কখনো ধানের আটিকে আগে বাঁধবে, এসব নিয়েই ঝামেলা। হেমেন মাঝখানে পড়ে হতবিহ্বল। একদিন হেমেন এক বুদ্ধি করল। সে সকালে সবাইকে একসাথে ডেকে বলল, আজ থেকে জমিতে জনকেই আলাদা করে কাজ করতে হবে। যে বেশি ফলন তুলতে পারবে, তাকে আমি পুরস্কার দেব। দুই বউ রাজি হল। বকুলি নিজের অভিজ্ঞতায় ধান রোপণ শুরু করল, আর মালা নানান পদ্ধতি পড়ে নিয়ে সার ও সেচ ব্যবস্থার উন্নতি করতে লাগল। 1 মাস পর দেখা গেল, বকুলির জমিতে ধান বেশি, কিন্তু মালার জমির ধান বড় ও মজবুত। হেমেন হাসতে হাসতে বলল, তোমরা যদি ঝগড়া না করে একসাথে কাজ করতে, তাহলে আরো ভালো হতো। সেই থেকে বকুলি আর মালা বুঝল, ঝগড়া করে নয়, মিলেই সংসার টিকে থাকে। তারা একসাথে রান্না করত, ঘর গোছাত আর মাঠে গিয়ে একে অপরকে সাহায্য করত। হেমেনের মুখে তখন প্রশান্তির হাসি। গ্রামবাসীরাও বলতো, এই হেমেনের ঘর, দুই বউ এক মন, তাই তো এত সুখ।